আকাশের দিকে। বৃষ্টি তো আজ 3 দিন হলো পড়ছে, থামার তো কোনো নামই নেই। দেখছি তো আমাদের কপাল, মনে হচ্ছে এই আকাশ নয়, আমার কপালটাই ফুটো হয়ে গেছে। ঝুড়ির ফলগুলো সব পচে যাবে। আজকেও তো বাজারে যেতে পারলাম না। আজকে মনে হয় যাওয়া যাবে না, উঠোনেই তো হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। রাস্তার কি অবস্থা কে জানে। বাবা, চিন্তা করো না তো, বৃষ্টি থেমে যাবে। আমি আজকেও ফলগুলো মুছে রেখেছি, সহজে পচবে না। তোর কথা শুনলে মনটা ভরে যায় রে মা, কিন্তু পেট তো আর ভরে না। এই ফল বিক্রি করেই আমাদের সংসারটা চলে। ফল যদি বিক্রি করতে না পারি, তাহলে তো চাল কেনার টাকাও পাবো না। সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে, তুমি এত ভেবো না তো। ঘরে যা আছে তা দিয়ে 2-3 দিন চলে যাবে। তারপর তারপর কি হবে? এই বৃষ্টির তো মতিগতি মোটেই ভালো লাগছে না, যেন মহাপ্রলয় নামবে। বাবা, কাল রাতে হাসান চাচা এসেছিলেন, বললেন নদীর পানি নাকি আরো বাড়বে। আমাদের এই পাড়াটা উঁচু বলে রক্ষা, না হলে ঘরদোরের ভেতর পানি ঢুকে যেত। গ্রামের নিচু পাড়ার লোকজনদের যে কি যে কষ্ট হচ্ছে, সৃষ্টিকর্তা তাদের সহায় হন। বৃষ্টির বেগ বাড়তে থাকে, সাথে বাতাসও শুরু হয়। মায়া, ভেতরে আয় মা, দেখছিস না কেমন ঝড়ো হাওয়া বইছে। এই ঝুড়িগুলো বারান্দা থেকে তুলে ঘরে রাখো। হ্যাঁ, তাই করি। যা 2-4টা ভালো ফল আছে, তাও যদি এই পানিতে ভেসে যায়, তাহলে তো কিছুই থাকবে না। পর বৃষ্টি কিছুটা কমে। মা দেখো, সবাই কেমন নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন আমাদের গ্রামটা একটা বড় নদী হয়ে গেছে। ঘুরে বেড়াচ্ছে না মা, বিপদে পড়ে হয়তো বের হয়েছে। কারো হয়তো চাল ফুরিয়ে গেছে, কারো ঘরে হয়তো অসুস্থ রোগী। এমন সময় নৌকা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমাদের যদি একটা নৌকা থাকতো, তাহলে আমি অন্তত ফলের ঝুড়িটা নিয়ে বের হতে পারতাম। 2-1টা কেউ যদি তাও কেনে। বাবা, ফাতেমা চাচি এসেছিলেন চাল ডাল নিতে, আর বলে গেলেন যেহেতু বাজার ডুবে গেছে, সেই জন্য নদীর পাড়ে সবাই নৌকা করে বাজার বসাবে, যার যা আছে তাই বিক্রি করবে। নৌকার বাজার বলিস কি? এ তো ভারী অদ্ভুত কথা। অদ্ভুত হলেও এটা এখন বাঁচার উপায়। হাসান মিয়া মানুষটা কিন্তু ভারী বুদ্ধিমান, উনি ঠিকই ভেবেছেন। কিন্তু আমাদের তো নৌকা নেই, আমরা কি করব? সেটাই তো ভাবছি। হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। জব্বার মহাজন তো এই সুযোগে নৌকার ভাড়া 10 গুণ বাড়িয়ে দিয়েছে। তার কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। জব্বার চাচা খুব খারাপ মানুষ, বিপদে লোকজনের থেকে শুধু বাড়তি টাকা আদায় করে। কি রে মায়া, তুই ওখানে বসে আছিস কেন? ভেতরে আয়, ঠান্ডা লেগে যাবে তো। চিন্তা করিস না, তোর বাবা ঠিক একটা ব্যবস্থা করবে। বাবা তো সকাল থেকে চুপ করে বসে আছে, কিছুই বলছে না। আমার খুব কষ্ট হচ্ছে। হঠাৎ মায়া কিছু একটা দেখতে পায়। বাবা, শিগগিরই এদিকে এসো। কি হয়েছে? অমন করে চিৎকার করে ডাকলি কেন? সাপ দেখলি নাকি? সাপ না, ওইদিকে দেখো, ওই যে পানির ভেতরে কি ভেসে আসছে দেখো। সবাই দেখে একটি তাল গাছের গুড়ি ঢেউয়ের তালে তাদের বাড়ির দিকে ভেসে আসছে। এই তো একটা মরা তাল গাছের গুড়ি, এটা দেখে এত লাফালাফির কি আছে?
মনে হচ্ছে কেউ কেটে রেখেছিল, বৃষ্টির পানিতে মনে হয় ভেসে এসেছে। এটা আমরা ধরে আনি। এটা তো দেখে খুব শক্তপোক্ত বলে মনে হচ্ছে। ধরে কি হবে, জ্বালানি হিসেবেও তো এখন ব্যবহার করা যাবে না, পানিতে থেকে পচে যাবে। আমরা এটা জ্বালানি হিসেবে ব্যবহার করব না। আমরা এটা দিয়ে নৌকা বানাবো। নৌকা? তাও আবার তাল গাছের গুড়ি দিয়ে? তোর মাথা খারাপ হয়েছে নাকি মায়া? এটা দিয়ে কি নৌকা হয়? কেন হবে না? এটাকে যদি আমরা মাঝখান থেকে কেটে ভেতরে চেঁচে ফেলি, তাহলেই তো নৌকার মতো হয়ে যাবে। তোর মাথা কি পাগল হয়ে গেল নাকি মায়া? একটা তাল গাছের গুঁড়ি দিয়ে নৌকা বানানো কি মুখের কথা নাকি? কে করবে এত কাজ? আমরা করব। তুমি, আমি আর বাবা। আমরা তিনজন মিলে চেষ্টা করলে ঠিক পারবো। একবার চেষ্টা করে দেখি না? ঠিক আছে মা, তুই যখন বলছিস তাহলে আমরা এই গাছের গুড়িটা ওপরে তুলি। উফ, কি ভারী রে বাবা, আমার তো কোমরটাই গেল। পেরেছি বাবা, আমরা পেরেছি। এখন শুধু এটা বানানোর পালা। পরের দিন সকালে তারা নৌকা বানানোর কাজে লেগে পড়লো। তোমাদের কাজ কত দূর হলো? সারাদিন তো শুধু টুকটাক আওয়াজই পাচ্ছি। কাজ এগোচ্ছে, তোমার মেয়ের বুদ্ধি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ও যেভাবে বলছে ঠিক সেভাবেই কাজ করছি। দেখো কাজটা কত সুন্দর হচ্ছে। বাহ, এটা দেখতে তো খুব চমৎকার হয়েছে। আর এটা অনেক চওড়া, এটাতে বসতেও ভয় করবে না। এটা এখন পানিতে ভাসানোর পালা। কাল সকালেই তোমরা বের হবে, তাই না? হ্যাঁ, কাল সকালেই আমাদের নতুন যাত্রা শুরু হবে। মায়া, তুই আমার সাথে যাবি তো? অবশ্যই যাব। এটা তো আমারও নৌকা। আমি কি তোমাকে একা ছাড়বো নাকি? বাবা, আমাদের নৌকাটা একদম দুলছে না। দেখো কি আরাম করে বসে আছি আমরা। হ্যাঁ মা, তোর বুদ্ধিটা কাজে দিয়েছে। দুটা একসঙ্গে বাঁধা বলে এটা স্থির। তারা নৌকার বাজারে পৌঁছায়। সেখানে অনেক সারি সারি নৌকা বাঁধা। কেউ সবজি বিক্রি করছে, কেউ মুদির দোকান দিয়েছে, আবার কেউ মাছ বিক্রি করছে। বাদল ভাই, এটা কি বানিয়েছো? এটা তো দেখছি অন্যরকম নৌকা। হ্যাঁ ভাই, এটা হচ্ছে গরিবের নৌকা, তাল গাছ দিয়ে বানিয়েছি। কে রে বাদল, শেষমেশ তাল গাছ নিয়ে পানিতে নেমেছিস? ফল বিক্রি করতে এসেছিস নাকি সার্কাস দেখাতে? হা 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 হা। যা পেয়েছি তাই দিয়ে চেষ্টা করেছি জব্বার ভাই, বসে থাকার চেয়ে তো ভালো। এই তাল গাছের ভেলায় চড়ে কে তোর ফল কিনবে? দেখতেই তো ভয় লাগে, কখন জানি ডুবে যায়। আমার মতো শক্তপোক্ত নৌকা বানাতে পয়সা লাগে বুঝলি? তোদের মতো ফকিন্নির সে টাকা নেই। আমাদের নৌকা ডোবার নয় জব্বার চাচা। এটা আপনার একলা নৌকার থেকে অনেক ভালো, বুঝলেন? আপনি নিজের চরকায় তেল দিন। ওরে বজ্জাত মেয়ে, মুখের ওপর কথা বলিস? তুইও তো দেখছি তোর বাপের মতো হয়েছিস। দেখবো আজ তোদের কয়টা ফল বিক্রি হয়। একটাও যদি বিক্রি করতে পারিস তাহলে আমার নামও জব্বার নয়। দেখলি মা, আসার সাথেই লোকটা কেমন মনটা ভেঙে দিল। ওর কথায় কান দিও
টাটকা আম, টাটকা পেয়ারা। আরো জোরে বাবা, তোমার গলার আওয়াজ কি বন্যার পানিতে ভেসে গেছে? এমন ভাবে বলো যেন খালের ওপারের লোকও শুনতে পায়। এদিকে আসুন, এদিকে আসুন। গাছের পাকা আম, টাটকা পেয়ারা, একবার খেলে বারবার খেতে হবে। এদিকে আসুন। মায়া, তোরা সত্যি সত্যি নৌকা বানিয়ে ফল বিক্রি করতে এসেছিস? আমি তো শুনে বিশ্বাসই করতে পারিনি। কি সুন্দর হয়েছে তোদের নৌকাটা। এসো চাচি, এদিকে এসো। কি নিবে বলো, তোমার জন্য একদম সেরা আমটা রেখেছি। দে মা, 1 কেজি আম দে। তোরা যে নিজেদের চেষ্টায় এমন সুন্দর নৌকা বানিয়েছিস, এটাই তো অনেক বড় ব্যাপার। ফাতেমা প্রথম ক্রেতা হিসাবে তাদের দোকান থেকে ফল কেনে। তার দেখা দেখি আরো 2-1 জন এগিয়ে আসে। ধীরে ধীরে তাদের বিক্রি বাড়তে থাকে। দুপুর হতে হতে সব ফল বিক্রি হয়ে যায়। বাবা দেখো, আকাশটা কেমন হয়ে গেল। মনে হচ্ছে ঝড় উঠবে। তাই তো, চল মা, তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। আজকের মতো বিক্রি যথেষ্ট হয়েছে। তারা গোছগাছ করার আগেই প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে, সাথে মুষলধারে বৃষ্টি। খালের পানিতে বড় বড় ঢেউ আসে। ছোট ছোট ডিঙি নৌকাগুলো টালমাটাল হতে থাকে। সবাই সাবধানে থেকো। আমার নৌকার আশেপাশে কেউ থেকো না, ধাক্কা লাগলে কিন্তু আমার দোষ নেই। বাবা, আমাদের নৌকাটা কিন্তু এত দুলছে না। দেখো কি স্থির হয়ে আছে। হ্যাঁ মা, ঢেউগুলো কত সুন্দর করে সামলে নিতে পারছে। তোর বুদ্ধির জন্য আজ আমাদের প্রাণটা বাঁচলো। হঠাৎ জব্বারের নৌকা ঢেউয়ের এক ধাক্কায় ভেঙে পানিতে ডুবতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমার নৌকা ডুবে গেল। আমি সাঁতার জানি না, আমাকে বাঁচাও। কেউ জব্বারের দিকে এগোয় না। মায়া, দেখেছিস, জব্বার তো বিপদে পড়েছে। লোকটা খারাপ হতে পারে, কিন্তু এখন তো তাকে বাঁচানো দরকার। হ্যাঁ বাবা, চলো আমরা এগিয়ে যাই। আমাদের নৌকাটা স্থির আছে, আমরা হয়তো সাহায্য করতে পারবো। ঠিক আছে মা, তুই শক্ত করে ধরে বসে থাক, আমি ওর দিকে এগিয়ে যাচ্ছি। বাদল ভাই, শুধু তুই আমাকে বাঁচা। আমার সব টাকা পয়সা তোকে দিয়ে দেব, তুই শুধু আমাকে একবার ডাঙায় তুলে দে। টাকা পয়সার হিসাব পরে হবে জব্বার ভাই, আগে তো আপনার প্রাণটা বাঁচুক। মায়া, দড়িটা পানিতে ছুঁড়ে দে। জব্বার ভাই, দড়িটা ধরে আমাদের নৌকার দিকে এগিয়ে আসুন। ভয় করবেন না, আমাদের নৌকাটা ডুববে না। এ তো একটুও দুলছে না, আমার নৌকার থেকেও অনেক শক্ত। এখন চুপ করে বসে থাকুন, ঝড়টা কমলে আমি আপনাকে পাড়ে পৌঁছে দেব। কিছুক্ষণ পর ঝড়ের বেগ কমলে বাদল জব্বারকে তার বাড়ির ঘাটে পৌঁছে দেয়।